প্রত্যেককে জানাই স্বাগত। আলোচনা করছি এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে মে মাসের ১৫ তারিখ, এই যে একটা মাসের সময়কাল সেটা কতটা পজিটিভ হতে পারে। আমরা মেষ থেকে শুরু করে পরপর প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। এবং অবশ্যই আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের এই একটা মাসের সময়কাল কোন কোন ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ধনাত্মকতা বা পজিটিভিটি বহন করে আনবে, প্র্যাকটিক্যালি কোন কোন ক্ষেত্রে এর পরেও আমাদের কিছু আশা থাকবে যে হ্যাঁ পজিটিভ দিকে আসতে পারে, আর কোন কোন ক্ষেত্রে বাস্তবিকভাবে এই মুহূর্তে খুব পজিটিভিটি আসবে না, সেটি নিয়ে আমরা চর্চা করব। সবার প্রথমে হেলথ নিয়ে একটু আলোচনা করা যাক, এবং আমি মনে করি এপ্রিল মাসের প্রাথমিক অবস্থাতেও আপনাদের কিছু হেলথের সমস্যা বা ডিটোরিয়েশন জাতীয় কিছু আছে, যেটি আমরা ২৩শে এপ্রিলের পর থেকে একটু ধনাত্মক দিকে দেখব। অর্থাৎ এটা আমরা প্রেডিক্ট রাখতে পারি বা প্রেডিকশন করতে পারি যে এপ্রিল মাসের ২৩ তারিখের পরে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি, কিছুটা ধনাত্মকতার জায়গা লক্ষ্য করতে পারছি। যারা বর্তমানে সমস্যায় আছেন, বিভিন্ন রকম হেলথের ডিটোরিয়েশন আছে, এবং বিশেষ করে মকরের কিন্তু ব্যথা বা পেন এবং শরীরের মূলত সেটি হচ্ছে কোমরের নিচের অংশে আমরা অনেকেই দেখছি মকর রাশি জাতক জাতিকারা ফিল করছেন বা ফেস করছেন। এবং আরেকটি প্রবলেম, সেটা ডেফিনেটলি মানসিক স্তরে সাইকোলজিক্যালি আপনারা এই প্রবলেমটা ফিল করছেন, সেটা হলো ওসিডি রিলেটেড সমস্যা, কিছুটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, বা কিছুটা এই সমগোত্রীয় বিষয়গুলোর অ্যাটাচমেন্ট বর্তমানে কিন্তু আপনাদের রয়েছে। যদি আপনি আমায় প্রশ্ন করেন যে আদতেও কি শারীরিক সুস্থতা সম্ভব? দেখুন, মকর রাশির যেহেতু রাষ্ট্রাধিপতি মঙ্গলযুক্ত থাকবে ২৩ তারিখ পর্যন্ত, প্রভূত ধনাত্মকতা দেখছি না। ২৩শে এপ্রিলের পর থেকে আমরা যে সময়কালটা পাবো, এটি প্রকৃতভাবে আপনাদের কিছুটা শুভ ফল প্রদান করবে এবং স্বাস্থ্যজনিত বিষয়কে কেন্দ্র করে ধনাত্মকতার মাত্রাটাকে অনেকাংশেই বাড়িয়ে দেবে। প্রশ্ন হলো, মকর রাশির জাতক জাতিকাদের আদতেও কি মানসিক স্তরের প্রবলেমগুলোর সমাধান হতে পারে? দেখুন, এই বিষয় নিয়ে যদি আমরা গভীরভাবে চর্চা করি, আমরা দেখব আপনাদের থার্ড হাউসে সেখানে কিন্তু অঙ্গারক যোগ তৈরি করবে রাহু এবং মঙ্গল। আমরা দেখব ফোর্থ হাউসে তৈরি হচ্ছে দারিদ্র যোগ। আবার এই দুটি যোগকে ব্যতি রেখেও বেশ কিছু যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ট্রানজিট চার্টে তৈরি হচ্ছে। পজিটিভ নেগেটিভ মিলিয়ে থাকবে। ২৩ তারিখের পর তবুও আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে। ২৩ তারিখের আগে পর্যন্ত সিচুয়েশনটা ডিস্টার্ব। ২৩শে এপ্রিল থেকে মূলত ১৫ই মে, এই যে একটা মাসের সময়কালের মধ্যে ২০টা দিন, এটি কিন্তু আপনাদের জন্য ধনাত্মক। ওসিডি রিলেটেড, অ্যাংজাইটি ডিসঅর্ডার রিলেটেড যে কোনো ধরনের মেন্টাল ট্রমা, প্রেশার, সমস্যা, এই বিষয়গুলো থেকে একটা ধনাত্মক ভাইবস মকর রাশি জাতক জাতিকারা পেতে চলেছেন। দ্যাট উইল বি গুড, দ্যাট উইল বি গুড ইনাফ। উত্তর সেটা নয়, প্রশ্ন হচ্ছে মনিটারি বিষয় নিয়ে কতটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারে। বর্তমানে যেভাবে আপনাদের মনিটারি ম্যাটারটা গ্রো করছে, সেখানে আমি মনে করি না যে খুব বেশি গ্রো করছে। প্র্যাকটিক্যালি বিভিন্ন রকম খরচ বারংবার তৈরি হচ্ছে। যতবার আপনি খরচটাকে কন্ট্রোল করতে যাচ্ছেন বা চাইছেন, আপনি কি খেয়াল করছেন বলুন তো? যে খরচটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং এই ঘটনা না ২ মাসের, না লাস্ট ১ মাসের, না ৬ মাসের, আমি মনে করি মোর দ্যান দ্যাট, তার থেকেও বেশি সময় ধরে হচ্ছে। এই ধরনের সমস্যা মোটামুটি 60% জাতক জাতিকারা ক্যাপ্রিকনের ফেস করছে। যে ফাইন্যান্সিয়াল প্রবলেম, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির সমস্যা। আমি আয় করছি বাট সেটাকে রেজিস্ট করার ক্ষেত্রে ডিস্টার্ব, এবং এটা তো একটা সাধারণ বিষয়। কিন্তু তার থেকেও যেটা স্পেসিফিক বলে আমি মনে করি, আয়ের জায়গাতেও ডিস্টারবেন্স রয়েছে বর্তমানে মকর রাশির। এবং কিছু কিছু এক্সপ্রেস আপনি দেখছেন যেটা একদমই আনপ্রেডিক্টেবল, যেটা আপনার পরিকল্পনার মধ্যেও ছিল না এবং হওয়ারও কথা ছিল না, বাট অলদাও সেটি হচ্ছে। এবং সেটি মূলত আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের কিছু মেডিকেল এক্সপেন্স, পরিবারের সদস্যদের জন্য বা আদার্স কিছু মানুষের জন্য সেটা কিন্তু এনহান্স করছে বা আপনাদেরকে সমস্যার মধ্যে ফেলছে। মনিটারি বিষয় নিয়েও প্রেডিকশন অনেকটাই একই রকম রাখবো। ২৪ তারিখ থেকে একটু পজিটিভিটি এক্সপেক্ট করছি। দেখুন, গড চার্ট যদি দীর্ঘমেয়াদী একটা নেগেটিভ অন্তর্দশা
রিপ্রেজেন্ট করে। ছোট ছোট ট্রানজিট গুলো বিশেষ সুবিধাজনক জায়গা দিতে পারবে না। তবে বার্থ চার্ট যদি নিউট্রাল হয়, বার্থ চার্ট যদি একটু সামহাও পজিটিভ হয়, পজিটিভিটির মাত্রাগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে অনেকটা সহায়তা প্রদান করবে, অনেকটাই পজিটিভিটি কিন্তু সেক্ষেত্রে আসতে পারে। আর বর্তমানে আপনাদের মনিটারি বিষয়ে একটা বড় কোশ্চেন মার্ক। আমি মনে করি 23 তারিখের পর সামহাও পজিটিভ বার্থ চার্ট যদি পারমিট করে, এই ট্রানজিট আপনাকে ভালো ফল দেবে বা ভালো ফল দিতে বাধ্য। প্রশ্নটা এটার থেকে আরেকটু যদি আমরা এগিয়ে যাই, এবং ডেফিনেটলি আপনারা জানেন, এবার আমরা উইথ ডিটেলস প্রফেশনাল লাইফটার আলোচনা করব। এবং বর্তমান সিচুয়েশনটাকে যদি ডিকোড করি, আপনাদের যে 10th হাউস, সেই 10th হাউসের লর্ড হচ্ছেন ভিনাস, শুক্র। তিনি 24 তারিখ পর্যন্ত তুঙ্গস্থ থাকলেও শুক্র প্রবেশ করবে উচ্চস্থ রবির ঘরে, বা উচ্চস্থ হয় রবি যেখানে মেষ রাশি, সেখানে প্রবেশ করবে। সেখানে তুঙ্গস্থ রবির সাথে শুক্রের সহ অবস্থান। যদিও যখন শুক্র প্রবেশ করবে মেষে, রবি তখন অলরেডি 10 ডিগ্রিকে পেরিয়ে গেছে। তার মানে ইনিশিয়াল ভাবে 24 তারিখেই সমস্যা ক্রিয়েট হবে না। দ্যাট ক্যান বি স্টার্টেড ফ্রম 29th of April or later। তো এখানে গিয়ে আমি মনে করি 28-29 তারিখের পর থেকে এপ্রিল মাসের, মে মাসের একটা সপ্তাহ আপনাদের একটু সমস্যা আছে। হিউজ সমস্যা আসবে বলে মনে হয় না, বাট সমস্যা আছে। কি ধরনের সমস্যা হতে পারে? চেঞ্জ অফ জব, চাকরি পরিবর্তনের জায়গা। বিগত দিনে আমি আলোচনা করছিলাম যে চাকরি যারা পরিবর্তন করবেন, আমি কিছু কিছু সময় বলেছি আপনাদের পরিবর্তন করতে অবশ্যই ট্রানজিটের উপর ডিপেন্ড করে। কারেন্ট সিচুয়েশনটাকে যদি আমরা আরো এলাবোরেটলি আলোচনা করি, তো আই স্ট্রংলি বিলিভ যে এই ধরনের ক্ষেত্রে আপনাদের কর্ম পরিবর্তনের সংযোগ স্পষ্ট বা স্পষ্টভাবেই লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারছি, নতুন সুযোগ আসবে যারা আইটিতে আছেন, আইসিটিতে আছেন, রিয়েল এস্টেট রিলেটেড ম্যাটারে কানেক্টেড, অ্যাকাউন্টসের সাথে যুক্ত রয়েছেন, একাডেমিক রিলেটেড বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটিস বা সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আসতে পারে। ইভেন মকর রাশির পার্টনারের প্রবলেম সলিউশন হবে কর্মজীবনের ক্ষেত্রে। অনেক মকর রাশি আছেন, তাদের পার্টনারের বর্তমান প্রফেশনাল লাইফ জাস্ট নেগেটিভ। এই জায়গাগুলো ইমপ্রুভ করবে বলে আমি মনে করি, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাবে এই ধরনের বিষয়ে গতানুগতিক ধনাত্মকতা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং ধীরে ধীরে আপনি পজিটিভ দিকে আসতে পারবেন। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে। কি কথা? জন্মছক যদি পারমিট না করে, দশা অন্তর্দশার যদি সঠিকভাবে অনুমতি বা সিগনিফিকেন্স না থাকে, একটা নির্দিষ্ট ঘটনা যেটা জীবনে খুব দরকারি, সেই ধরনের ঘটনাগুলো সাধারণত ইউজুয়ালি ঘটে না। বার্থ চার্ট যদি পারমিট করে বা বার্থ চার্ট যদি অ্যাটলিস্ট নিউট্রাল হয়, সেক্ষেত্রেও আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারবো। বার্থ চার্ট যদি ডিনাই করে একটা ইভেন্টকে, ইট উইল নট, এটা হবে না, এটা পরিষ্কার। আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি, এই কারণে অনেকেই প্রশ্ন করেন যে দাদা আমার জন্মছকে রাজযোগ আছে। রাজযোগ থাকুক, লক্ষ্মীনারায়ণ রাজযোগ থাকুক, যে কোনো ধরনের রাজযোগ থাকুক, নিচভঙ্গ রাজযোগ থাকুক, বিপরীত রাজযোগ থাকুক, বুধাদিত্য যোগ থাকুক, গজকেশরী যোগ থাকুক, জিগ যোগ থাকুক, বিভিন্ন রকমের পজিটিভ বা ধনাত্মক যোগ থাকুক না কেন, আনটিল অর আনলেস বার্থ চার্ট, দশা অন্তর্দশা এবং ট্রানজিট এই তিনের সমন্বয় না হবে, একটা ঘটনা আমাদের জীবন চক্রে আসবে না, আসে না, সাধারণত আসে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব যারা ব্যাংকিং সেক্টরে আছেন। আমি অ্যাকাউন্টসটাকেও অ্যাকচুয়ালি ব্যাংকিং সেক্টরে ইনভলভ করতে চেয়েছি। সেখানে আমার মনে হয় তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার বহিঃপ্রকাশ অনেকটা বাড়তে পারে। মকর রাশির অনেক জাতক জাতিকা আমার দেখা, যারা ক্রিয়েটিভ বিভিন্ন রকম বিষয়ের সাথে কানেক্টেড আছেন, গান বাজনা, সঙ্গীত জগৎ ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন, দেখুন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি দেখছি। এটা নয় যে তাদের ক্ষেত্রে গ্রোথ নেই, এটা নয় তাদের ক্ষেত্রে পজিটিভনেস নেই। আমি মনে করি যারা ক্রিয়েটিভিটি, দেখুন ক্রিয়েটিভিটির বিভিন্ন ডিভিশন আছে, খুব ভালোভাবে বুঝতে হবে।
যারা যুক্ত রয়েছেন অঙ্কনের সাথে, ছবি আঁকেন এবং ছবি আঁকেন, আপনি একটু এনহান্স করতে চাইছেন বিষয়টাকে, টিম আর্টিস্ট হিসেবে কাজ করছেন, বুঝতে পারছেন আমি কি বলছি? তাদের ক্ষেত্রে পজিটিভনেস আসার সম্ভাবনাটা বেশি। যারা যুক্ত রয়েছেন সঙ্গীত জগতে, সঙ্গীত জগতে আমি তাদেরকে রিপ্রেজেন্ট করছি যারা মূলত ফোকাস রাখেন চ্যানেলের মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্নিং এর ক্ষেত্র, তাদের ক্ষেত্রে পজিটিভনেস বাড়বে। কিন্তু যারা যুক্ত রয়েছেন স্টেজ পারফর্মের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্সের জায়গা থাকতে পারে। তাদের ক্ষেত্রে প্রভূত ধনাত্মকতা ইমিডিয়েটলি আসবে না। পয়লামের পর থেকে তাদের পজিটিভনেস বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আশা রাখতে পারি। যারা সেলফ প্রফেশনে আছেন এবং বিগত দিনে প্রচুর পয়সা লসের দিকে গেছে বা আপনি কোনো একটা পেমেন্ট সেটা পাননি, এই ধরনের জটিলতাগুলো যারা ফেস করেছেন, আমি তাদেরকে বলতে চাইবো যে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনাদের পজিটিভনেসের জায়গা নিশ্চিতভাবেই রয়েছে এবং যারা এই বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তায় আছেন, মেন্টাল প্রেশারে আছেন যে সেলফ প্রফেশনটাকে কিভাবে ইমপ্রুভ করব, আদতেও ইমপ্রুভ করতে পারবো কিনা, আমি বলি যে প্রফেশনগুলো নিয়ে আমরা কথা বললাম তার সাথে দুটো বিষয় কারো ইনক্লুড করব। একটা ল রিলেটেড বিষয়, আইন বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, আইন বিষয়ে যারা কর্ম করছেন, আইন বিষয় নিয়ে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। আমি গতদিন একজনের সাথে কথা বললাম, উনি লোয়ার কোর্টের ম্যাজিস্ট্রেট। তো তার ক্ষেত্রেও আমি একই ধরনের ভাইব দেখলাম যে তার ক্ষেত্রেও সামহাউ পজিটিভিটি কিন্তু আসতে পারে বা আসার সম্ভাবনা প্রভূত পরিমাণেই রয়েছে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব মকর রাশি, সেটি হলো যারা ব্যবসা করছেন। দেখুন, ব্যবসা অনেকেই করেন, কিন্তু প্রকৃত ব্যবসা বা সঠিকভাবে ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে পারেন কত। আর মকরের সিচুয়েশন কিন্তু বর্তমানে ব্যবসায়ীদের খুব একটা ভালো নেই। বর্তমানে বেশ কিছু ব্যবসায়ী আছেন যারা প্রচুর বিষয় নিয়ে শুরু করেছিলেন, কিন্তু এখন গিয়ে কোথাও খেয়াল করলেন যে আপনাদের পজিটিভনেসটা অনেকটা ডিটোরিয়েট করেছে, প্রচুর টাকা দেনা হয়ে গেছে এবং কোথাও যেন গিয়ে আপনার পার্টনার, আপনার রিলেটিভ সব দিক থেকেই একটা ব্লক সিচুয়েশন। না পারছেন এগোতে, না পারছেন ব্যবসাটাকে বড় জায়গায় নিয়ে যেতে, আর কোথাও যেন গিয়ে বর্তমান পরিস্থিতিতে ব্যবসাটা বন্ধ করারও অপরচুনিটি বা সুযোগ কোনোটাই আপনার কিন্তু নেই। তবে আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি বাড়বে। মকর রাশির যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রেও নতুন কিছু সুযোগ আসার পসিবিলিটিস দেখতে পাচ্ছি এবং আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, মাত্র কয়েকটা দিনের ডিস্টারবেন্স থাকতে পারে। যে সময়কালটা নিশ্চিতভাবেই আমি বলবো 24শে এপ্রিল থেকে 2nd অফ মে পর্যন্ত, মোটামুটি ধরুন 10 দিনের একটা সমন্বয়, বাকি যে 20 দিন এই সময়কালে আপনারা পজিটিভই পাবেন, কিছু নতুন সুযোগ পেতে পারেন। এবার দেখুন, আমি দেখেছি যখন আমি চার্ট নিয়ে রিসার্চ করি বা আলোচনা করি, কনসালটেশন প্রদান করি, যে 70% 60% জাতক জাতিকা তাদের পেন্ডিং কর্ম না করে বা যেটা তার সব থেকে বেশি স্ট্রেংথ, দেখুন এটা একদমই নয় যে আপনি আপনার স্ট্রেংথ শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডের সাহায্যেই জানতে পারবেন, বাট ডেফিনেটলি দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন দ্যাট উই হ্যাভ, যে আমরা আমাদের কোন লাইনে কর্ম সব থেকে বেটার হবে, লাইন অফ ওয়ার্ক ক্যান বি জাজ ফ্রম ইউর হরোস্কোপ অ্যান্ড দ্যাট উইল বি অথেন্টিক। তো এখানে আমার মনে হয় এই জায়গাটাকে জাজ করা, এই জায়গাটাকে বোঝা, এটা কিন্তু সব থেকে জরুরি। শুধুমাত্র সপ্তম ঘরের অধিপতি তার ব্যবসাগুলোকে আমরা সিলেক্ট করব না, বা দশম ঘরের অধিপতি তার ব্যবসাগুলোকে সিলেক্ট করব না। এখানে অনেক বিষয় কাজ করে। একটা নির্দিষ্ট কাজকে, একটা নির্দিষ্ট ভাবকে, নির্দিষ্ট ভাবস্ফুটকে খুব ডিটেলসে বিশ্লেষণ করতে হয়। যেমন প্রত্যেকটি প্ল্যানেটের একটি করে নক্ষত্র থাকে, তেমনি একটি নির্দিষ্ট রাশিতে একটি ভাবস্ফুট একটি নির্দিষ্ট নক্ষত্রেই অবস্থান করে। বিষয়টা আপনারা কিছুটা হয়তো বুঝতে পারবেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে।
যে চন্দ্র বসে আছে কৃত্তিকা নক্ষত্রে বা শ্রবণা নক্ষত্রে, আপনি বুঝতে পারছেন আপনার মকর রাশি শ্রবণা নক্ষত্র, গণটা হলো দেবগণ। কিন্তু আপনার লগ্ন ধরুন মেষ, এবং সেখানে এই মেষ লগ্ন যেমন, তেমনি লগ্নেরও একটা স্তর থাকে, একটা নক্ষত্রেই সে অবস্থান করে। আইদার অশ্বিনীতে করবে, নতুবা ঘটনীতে করবে, অথবা করবে কৃত্তিকাতে। আবার এই কৃত্তিকা নক্ষত্র বলি, ভরণী বলি বা অশ্বিনী বলি, তার একটি নির্দিষ্ট চরণে তার অবস্থান হবে। তার মানে আমাদের আরো বেশি স্পেসিফিক হতে হবে। তার জন্য শুধু ডিভিশনাল চার্ট, তার জন্য শুধুমাত্র D1 বা যেটা ন্যাটাল চার্ট আমরা অ্যানালাইসিস করি সেটা নয়। আমাদের আরো বেশ কিছু বিষয়ের সাথে পরিচিতি তৈরি করতে হবে। ডিভিশনাল চার্টগুলো অ্যানালাইসিস করতে হবে। নবাংশ থেকে শুরু করে, দশমাংশ থেকে শুরু করে D60 পর্যন্ত এগোতে হবে, যাতে আরো বেশি পারফেক্ট থেকে পারফেক্টে বা পারফেক্ট প্রেডিকশনে উই ক্যান রিচ, আমরা পৌঁছতে পারি। এবং আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি, লাইন অফ ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। আনটিল অর আনলেস আপনি আপনার লাইন অফ ওয়ার্ককে ঠিক না করছেন, সেক্ষেত্রে গিয়ে আমরা ভালো সময়েও না ম্যাসিভ সফলতা পাবো, খারাপ সময়ে তো ভালো ফল আশা করাটাও বৃথা। আমরা চলে আসবো ফার্দার বিষয়গুলো নিয়ে। এবং অনেকে আছেন যারা চাকরি করেন না, কোনো কর্মজীবনেই নেই, জাস্ট স্টার্ট করছেন একটা কর্মজীবন, একটা ইনিশিয়ালাইজেশন করার চেষ্টা করছেন। প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার, কোন দিকে যাব, কোন দিশায় যাব, কোনটা বেটার হবে, ইউ ডোন্ট নো। তো এখানে দাঁড়িয়ে আমি মনে করি মকর রাশির অনেক জাতক জাতিকাদের বর্তমানে কিছু ট্রেডিং এর প্রতি ইন্টারেস্ট জাগতে পারে। বার্থ চার্ট পারমিট করলে অবশ্যই যান। আর একটা কথা আপনাদের আমি বলে রাখি, কর্পোরেট লাইনের ক্ষেত্রে জবের পসিবিলিটি অনেকটা বেশি। নাও পয়েন্ট ইজ দ্যাট গভর্নমেন্ট জব আছে কিনা, এই সময় আপনারা জানেন খুব সম্ভবতই খুব বেশি সার্কুলার পাবলিশ হয় না গভর্নমেন্ট রিলেটেড ম্যাটারে। নতুন জবের ক্ষেত্রে যদি হয়, সম্ভাবনা মকরের এগিয়ে থাকার মতোই রয়েছে। এর সাথে সাথেই বলবো মকর রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গাটা আমি মনে করি কিন্তু নেগেটিভ নয়। উপরন্তু প্রথম 15 দিন একটু বেটারই থাকবে, তারপরে মিডিওকর প্রকৃতির। 25-26 তারিখের পরে কিছুদিন এডুকেশনাল জায়গাটা একটু ডিস্টার্ব থাকতে পারে। উপরন্তু প্রথম দিকে বেটার। যে কোনো এক্সামিনেশন যদি এপ্রিলের শেষে হয়, মোটামুটি পজিটিভিটি থাকছে। মে মাসে এক্সামিনেশন আছে বেশ কিছু। এখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, অত্যাধিক আবেগী হওয়া যাবে না। যে সিচুয়েশনে আসুক না কেন, মাথাটাকে একদম ঠান্ডা ফুল করে নেবে, নিয়ে এক্সাম দেবে। অনেক মকর রাশি জাতক জাতিকারা আছেন মেডিকেল এন্ট্রান্সে বসছেন, নিজের উপর বিশ্বাসটা রাখুন। আত্মসন্তুষ্টি এবং আত্মপ্রত্যয়, এই দুটো বিষয় কিন্তু অতীব মাত্রায় প্রয়োজন। এই দুটো বিষয়কে বাদ দিয়ে জীবন তৈরি হয় না, এই দুটো বিষয়কে বাদ দিয়ে সফলতা আসে না। তাই সবার প্রথমে যেমন আত্মপ্রত্যয় দরকার, নিজস্ব বিশ্বাসযোগ্যতার প্রয়োজনীয়তা দরকার, সঠিক প্রেরণা বা সঠিক প্রেষণা, দুটো বিষয়েরই সমন্বয়ে সঠিকভাবে একটা সফলতার মার্গে আপনি পৌঁছাতে পারবেন, সেটা আমি বিশ্বাস করি। অনেকেই বিদেশে আছেন, বিদেশে কর্মজীবন চলছে, কিন্তু হঠাৎ করে দেখলেন আপনি কর্মজীবনটা হঠাৎ করেই ফ্ল্যাকচুয়েট করলেন, হঠাৎ করে ডিস্টার্বিং জায়গায় চলে আসলো। আপনি এতটা উইক, কিভাবে ইএমআই চলবে, কিভাবে এত দূরে আছে এক্সপেন্স চলবে, বাড়িতে কি বলবো, রিলেটিভদের কি বলবো, ডোন্ট ওয়ারি। এই জায়গাটা কিছুটা মিনিমাইজ করবে ডেফিনেটলি আপনার বার্থ চার্ট যদি সাপোর্ট করে। আমি ভেবে নিচ্ছি 60 থেকে 70% ক্ষেত্রে পজিটিভনেসই আসবে। আচ্ছা, এবার চলে আসি রিলেশনশিপের ক্ষেত্রে। মকরের রিলেশনশিপ মানেই ফিফথ হাউস, যে কোনো রাশির ক্ষেত্রেই ফিফথ হাউস ইজ দ্য আলটিমেট প্রেডিকশন। ফিফথ হাউস ইজ দ্য আলটিমেট সোর্স ফর প্রেডিকশন ইন রেসপেক্ট উইথ রিলেশনশিপ। তো এখানে দাঁড়িয়ে আমি মনে করি যে প্রথম ভাবে বৃহস্পতির প্রবেশ, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি বিষয়ে দক্ষতার প্রকাশ, কিছু কানেকশন, নবসংযোগ। আপনার ওয়াইফের সাথে হয়তো আপনি থাকেন না, তিনি কোনো কারণে চলে গেছেন। আপনার হাজবেন্ডের সাথে আপনি হয়তো থাকেন না, তিনি কোনো কারণে চলে গেছেন। বা কোথাও যেন গিয়ে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে প্রচুর ডিস্টারবেন্স এসছে, না তাকে বোঝাতে পারছেন, না সে বুঝছে, না আপনাকে রিপ্লাই ব্যাক করছে। দ্যাট ইজ দ্য মেইন সিনারিও সাম হয় কিছু কিছু ক্ষেত্রে। এই ধরনের ক্ষেত্রে আমি পজিটিভিটি এক্সপেক্ট করছি। আর মকরের প্রচুর জাতক জাতিকারা আছেন জাস্ট চালিয়ে নিচ্ছেন। তো যারা চালিয়ে নিচ্ছেন, ঈশ্বরের অসীম কৃপা তাদের উপর থাকুক, তারা যেন চালিয়ে নিতে পারে সেই আশাটা রাখছি। আর রইল বাকি হচ্ছে কিছু রিলেশনশিপ ঠিক হওয়ার মতো অবকাশ আছে। সব বিষয় নিয়েই মোটামুটি আমি আলোচনা করলাম।
এরপরেও যদি কোনো বিষয় নিয়ে আপনার প্রশ্ন থেকে থাকে আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকুন। অনেক বেশি সুস্থ থাকুন। শেষ করবো আজকে এখানেই। জয় শ্রী গণেশ।